রাজবাড়ীর গোয়ালন্দে ইমাম মাহাদির দাবিকারী নুরু পাগলের দরবারে হামলার ঘটনায় প্রাণ হারিয়েছেন একজন, আহত হয়েছেন অন্তত অর্ধ শতাধিক। শুক্রবার জুমার নামাজের পর তৌহিদি জনতা দরবারে হামলা চালায়। এতে নুরু পাগলের অনুসারী রাসেল মোল্লা নিহত হন। আহত হন তার ভাই সহ বহু মানুষ। দরবার ও বাড়িতে চলে ভাঙচুর ও অগ্নিসংযোগ। পুলিশ জানিয়েছে ঘটনায় তাদের ওপরও হামলা হয়েছে। এ ব্যাপারে অজ্ঞাতনামা ৩৫০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এদিকে সাধারণ মানুষ মরদেহ কবর থেকে তুলে পুড়িয়ে ফেলার মতো নৃশংস এই ঘটনার নিন্দা জানিয়েছেন। নুরাল পাগল সে জীবিত অবস্থায় সাইনবোর্ড দিছে, ইমাম মেহেদি দাবি করছে, এটা সে ইসলামের বিরুদ্ধে কাজ করছে। এটা তার জীবিত অবস্থায় থাকাকালীনে তার এটা একটা সমাধান করে পারত। ইসলামের বিরুদ্ধে সে গেছে, তার আইনের শাস্তি আইনে যেভাবে একটা সমাধান ধর্মের ইসে করে পারত। কিন্তু তার মৃত্যুর পরে তার লাশ উঠাইয়া টাইনে নিয়ে মেন রোডে পুরানো, এটা একটা মুসলমানের জন্য একটা লজ্জাজনক ঘটনা। তার মারি দিতে যেত, এটা একটা মুসলমানের একটা সৌন্দর্য হইতো। কিন্তু আসলে যে জিনিসটা করছে, আগুনটা পুরাইয়া মুসলমান হয় আর এক মুসলমানের পুরাই নেই, এটাগুলো সৌন্দর্য হয় না। দুপক্ষের সংঘর্ষে তিনি নিহত হয়েছেন। তার এই নিহতকালে তারা একটা ৬ বছরের মেয়ে সন্তান এবং ২ বছরের একটা ছেলে সন্তান রেখে গেলেন। আসলে তিনি তো নিরীহ ছিলেন, হয়তো বা দরবারের একজন অনুসারী ছিলেন। তাকে আজকে নিহত হতে হলো। এই পরিবারটাকে এখন কে দেখবে? তার এই ছোট ভাইটাও তিনিও মার খেয়েছেন, তিনিও এখন অসুস্থ, পা ভেঙে আছে। আসলে এ ধরনের নেক্কারজনক ঘটনা, এই ঘটনায় কাউকে দায়ী করতে চায় না, তবে এমন ভয়াবহ ঘটনার বিচার হতেই হবে, জানালেন জামায়াতের আমির। এবং আমাদের কোনো কর্মীকে যদি গ্রেফতার করা হয় তাহলে গোয়ালন্দ অচল করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন উপজেলা বিএনপির সহসভাপতি। ইমাম আকীদা রক্ষা কমিটির উদ্যোগে কালকে আমাদের একটা সমাবেশ ছিল আনসার ক্লাব চত্বরে। সেই জায়গায় শান্তিপূর্ণভাবে আমরা আলোচনা চালিয়ে যাচ্ছিলাম। হঠাৎ প্রতিষ্ঠা নিজে লোকজন নিয়ে আসে, আমাদের লোকজন দিয়ে একটা লাঠি ছিল, অস্বীকার করবো না, আমরা এগুলো ক্লোজ করছি। উনি ভিতরে পুলিশ নিয়ে আসে আমাদের এরকম ধাওয়া করে। এক পর্যায়ে উত্তেজিত কোলাপান কিছু ধাওয়া ধাওয়ি হয়, পাল্টাপাল্টি হয়। আমরা ১০ মিনিটের মধ্যে আমরা প্রোগ্রাম শেষ করে দিয়েছি। আমাদের প্রোগ্রাম এখানে আমরা শেষ করলাম, সমাপ্তি ঘোষণা করলাম। তারপরে ঘোষণা করার সাথে সাথে কিছু আমাদের কিছু কর্মী, কিছু ভাঙিরের লোকজন, ওরা এলোপাতারি ভাবে দৌড়ে আসে ওইদিকে ঢুকে পড়ে। পুলিশ কথা করে আমরা ছাড়ে নেবো না, আমরা প্রোগ্রাম দিচ্ছি। আমরা দুটো ইসলামের পক্ষে ঘন্টুরাল ওনার বিরুদ্ধে তীব্র আন্দোলন সংগ্রাম করতেছি। এখন পোলাপান বর্তমান শিবির বা অন্যান্য দল যা জৈনিক কাজ ড্রাইভার আমরা এই কমিটির লোক আমরা নেবো না। আপনাদের বললাম স্পষ্ট হাত পেতেছি, হাতে হাত দিয়ে বলতে চান হয়ে যাচ্ছে। এখন পুলিশ আমাদের বিরুদ্ধে ৩,০০০ সাধারণ লোকের মামলা দেবে। ১০০ লোককে গ্রেফতার করা হয়, আমরা অসংখ্য দেবো ইনশাআল্লাহ। এই যে একজন মানুষ মারা গেল, তারপরে এই যে লাশ পুরানো বিষয়টাও তো ইসলাম সমর্থন করে না। এই ঘটনা আপনারা বিচার চান কিনা? এগুলির সাথে আমরা জড়িত না। আমার প্রোগ্রাম শেষ হয়েছে বেলা ২টা ৩৫ মিনিটে। ঘটনা ঘটছে আমার প্রায় ৩:৩০টার সময়। আমার প্রোগ্রাম শেষ। তারা ভাঙচুর করছে। আপনাদের দায়িত্ব ভিডিও ফুটেজ দেখেন, প্রশাসন বলেন কারা কারা খবর ভাঙিল, কারা কারা না চাইলে আপনারা যে মামলা সারি ফেলান। আমি যা বললাম ভিডিও ফুটেজ আপনাদের দেখেন কারা কারা। এখন আপনার বলছেন যে বিষয়টা আমি কিন্তু অলরেডি আমার একটা প্রতিবাদ দিয়েছি এখন কথাটা জেনে নানাজন নানাভাবে যাচ্ছে, তো আপাতত একটু কাইন্ডলি আমাকে সময় দেন। ও আচ্ছা, এখনো কোনো কথা বলতে চাচ্ছেন? আমি কিন্তু গঠনমূলক হয়তো খোঁজ খবর দিচ্ছেন বা কিছু, আমি সবসময় গঠনমূলক কথা বা কাজের পক্ষের মানুষ। কোনো গন্ডগোল কোন হয়েছে বলে পছন্দ করি না। প্রশ্নটা হলো যে কালকে আপনি দেখে বললেন যে আমরা খুশি তারা কবর নিচেই নামাইছে, কিন্তু তারপরে আসলে এই পরিস্থিতি এরকম হওয়ার কারণ কি ছিল? আপনাদের ওই যে আমরা ওখানে দেখছিলাম, আমরা চলে আসলাম না, আমি আরো আমাদের শান্তি ডেকে আনলো সাহেব, তাকে আমি বললাম যে তার আগের দিনে সিদ্ধান্ত সামনে গরমের জন্য কোনো কিছু হবে না। আগে মাঝে কিন্তু যেহেতু ওনার নাম আছে, ওনার জন্য আমরা দ্বিতীয়বার গেলাম দেখার জন্য। পরে আপনার সাথে তার সঙ্গে তার সাথে দেখা হয়েছে। তো আমি বললাম যে দেখেন, এখন আমি লোকাল যোগাযোগ করলাম যারা যারা মানে এগুলো করা হয়েছে, যেমন আমাদের কাছে মন্ডল বা যারা ছিল তাদের বললাম ভাই সিদ্ধান্ত এরকম কোনো কিছু হবে না। আমাকে পরে আমাদের ওই যে একজন বললো যে ভাই উনি কিন্তু রাজবাড়িতে থাকেন,
উনি আপনি চলে যান, আপনারা আমার যত পর্যন্ত আপনি থাকেন, হ্যাঁ যাই হোক আমি চলে আসলাম। এখন এই যে পরবর্তী যে ঘটনাটা, রাজবাড়িতে তো আমরা সমাবেশে ছিলাম, রাজবাড়িতে এই যে মানে আজকে আমি শুনলাম যে এরকম হাওয়া পাল্টা দেওয়া হয়েছে, এই যে ঘটনাটা ঘটে গেল, এটা আমাদের আমার বাপে কাজও করেন যে কিভাবে ঘটতে পারে। এই মিছিলটা এদিকে আসবে কেন বা ওনার বাড়িতে যাবে কেন, আর এই যে ঘটনা ঘটে গেল, কিন্তু আমার জীবনের শুনি নেই যে কোনো লাশ মাটিতে ফিরে দিলে পুরাইতে পারে, যে মুসলমানের কাজও না। এবং বাড়ি গরু উৎপাদ করবে কেন? কোনো মানুষ বিবেকমান মানুষ কোনো মুসলিম যে কাজ করে, যাই বলে রাখো হুজুরকে লোক যারা করছে তার তো মানে কি বলবো, সবাই তো আপনারা দেখতেছেন, আমাদের ছবি তো আপনাদের কাছে আছে। এখানে কিন্তু আমাদের কোনো লোকও নাই, আমি বলবো না কোন দলের লোক কারা কি করছে। পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে, কাউকে ছাড় দেয়া হবে না জানালেন অতিরিক্ত পুলিশ সুপার। অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা। গতকালকে সকলেই শান্তিপূর্ণভাবে তাদের বিক্ষোভ কর্মসূচি পালন করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। তো তাদের কর্মসূচি চলমান থাকা অবস্থায় হঠাৎ করে একদল উৎসুক জনতা, যারা এখানে ইচ্ছাকৃতভাবে আমাদের কাছে মনে হয়েছে যে তারা একটা শান্তিপূর্ণ পরিস্থিতি বিঘ্ন ঘটানোর জন্য তারা এসে প্রথমে পুলিশের উপরে হামলা চালায়, পরে গাড়ি ভাঙচুর করে, সেখানে ইউনো ছিল, তারও গাড়ি ভাঙচুর করে এবং পরবর্তীতে তারা এই বিক্ষুব্ধ অবস্থায় তারা মাজারে যায় এবং মাজার ভাঙচুর করে অগ্নিসংযোগ করে। এখন পর্যন্ত আপনাদের সরকারি সম্পদ ভাঙচুর আছে, মামলা হয়েছে কিনা এটি একটু? হ্যাঁ, আমরা গতকালকে রাত্রেই আমরা অজ্ঞাতনামাকে আসামি করে গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা দায়ের করেছি। এখানে এই ঘটনায় যারা ইচ্ছাকৃতভাবে একটা শান্তিপূর্ণ পরিবেশকে যারা বিঘ্নিত করতে চায়, সাধারণ মানুষের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে চায়, দেশের মানুষ, আইন শৃঙ্খলা বাহিনী অবশ্যই তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে। আমরা গতকালকেই একটা মামলা দায়ের করেছি গোয়ালন্দ ঘাট থানায়, অজ্ঞাতনামা 3,500 আমরা অজ্ঞাতনামা দিয়ে আমরা একটি মামলা দায়ের করেছি। এখন পর্যন্ত আমাদের পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে, পরিস্থিতি এখন স্বাভাবিক আছে। আমরা এই ঘটনার সাথে যারা জড়িত, হামলার সাথে যারা জড়িত, ভাঙচুরের সাথে যারা জড়িত, তাদেরকে আমরা শনাক্ত করে তাদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা বদ্ধপরিকর। নুরু পাগলের মৃত্যু ও বিশেষ কায়দায় দাফনের পর থেকে উত্তপ্ত হয়ে ওঠে গোয়ালন্দ। হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ আর মরদেহ পুড়িয়ে দেওয়ার ঘটনায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে পুরো এলাকায়। নাজনীন নিসা, আনন্দ টিভি।